প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের বিষয়ে আমি একটি বিষয় আলোচনা করার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছি। এই কারণেই সকালবেলায় ফেসবুক খুলে কিছু ছবি চোখে পড়লো, যেগুলো অত্যন্ত মর্মাহত। আসলে আমরা এখন আমি আলোচ্য বিষয় যেটা আমি বলতে চাচ্ছি, যেটা হলো এই তবলিগ জামাত কি সেই তবলিগ জামাত। 80-র দশকে যে তবলিগ জামাত আমরা দেখেছি, 90 দশকে যে তবলিগ জামাত দেখেছি, এমনকি 2000 সালের পরেও যে তবলিগ জামাত দেখেছি, ওটার সাথে আর বর্তমান তবলিগ জামাতের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছি না। অত্যন্ত পরিতাপের বিষয়। হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম তখন আমার তবলিগ জামাতের সাথে আমরা আসলে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। তৎকালীন সময়ে আমার মামা একজন বিদগ্ধ আলেম ছিলেন, এবং যিনি তার সবসময় তবলিগ জামাতে মানে বেশি সময় কাটাতেন, এবং এমনকি তিনি একজন তর্জমান ছিলেন, অর্থাৎ অনুবাদক। এবং বাহিরের রাষ্ট্রেও অনেকবার তিনি গেছেন, এবং বিদেশিদের সাথে তবলিগ জামাতে সময় কাটিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে তবলিগ জামাতের সাথে আমার মানে সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত। নিজেও অনেকবার হয়তোবা চিল্লা লাগাইনি, বা 2 দিন বা 3 দিনের জন্য অনেক সময় তবলিগ জামাতে গিয়েছি। কিন্তু সেই 80-র দশক বা 90 দশকে যখন তবলিগ জামাত বিশ্ব ইজতেমায় যেতাম, সেই তবলিগ জামাত আর বর্তমান তবলিগ জামাত এক বিষয় মনে হচ্ছে না। আমি আসলে এখানে কারো পক্ষে নিয়ে কথা বলছি না। আমি সাতপন্থী হোক আর ওলামা একরামের তবলিগ জামাত হোক, যেটাই বলুক, অত্যন্ত মর্মবেদনার সাথে কথা বলে বলছি। আসলে আজকে যে দৃশ্যটা, এই বিগত 7 বছর যাবৎ ধরেই তবলিগ জামাতের এই মারামারি, কাটাকাটি, হানাহানি চলে আসছে, যেটা একটা মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, যেটা আসলে কাম্য ছিল না। একটা ভালো জামাত, তবলিগ জামাত তো সেই তবলিগ জামাত, যখন আমরা ইজতেমায় যেতাম তখন দেখতাম একজনের পায়ে যদি লাথি লাগতো তাহলে সে সালাম দিয়ে বলতো, ভাই দুঃখ পেয়েছেন কি। হ্যাঁ, একজনের গায়ে এবং এক প্লেটে খাওয়ার, একসাথে চলার যে একটা মানে বড় নজির ছিল এই তবলিগ জামাতে, সেই নজিরটা আস্তে 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 বিলুপ্ত হতে যাচ্ছে। অত্যন্ত কষ্টের সাথে বলছি, আমি কোনো পক্ষে নিচ্ছি না, সাতপন্থীও নিচ্ছি না, জুবায়েরপন্থীও নিচ্ছি না, কিন্তু এটাই দিনের একটা মহৎ কাজ এবং ভালো কাজ, যেটা আজকে মনে হয় শেষ হতে চলেছে, যেটা দেখে অত্যন্ত কষ্ট লাগছে। যার আসলে এইভাবে যদি আমরা এই মারামারি, কাটাকাটি, হানাহানির মধ্যে লিপ্ত থাকি, তাহলে সেই তবলিগ জামাত দিয়ে পরবর্তীতে আমরা কতটুকু অগ্রসর হতে পারবো, আসলে আমার বোধগম্য নয়। যেটা অত্যন্ত বেদনাদায়ক, মর্মবিদারক। আসলে বন্ধুগণ, এই তবলিগ জামাতের সাথে আমাদের পথ চলা আসলে ওতপ্রোতভাবে জড়িত ছিল, এবং নিজেও মাঝে মাঝে, গত বছরও আমি তবলিগ জামাতের বিশ্ব ইজতেমায় শরিক হয়েছি, যেটার মানে প্রতিটা বিষয়ই তাদের প্রত্যেকটা কর্মকাণ্ড, প্রত্যেকটা দাওয়াতি সিস্টেম, প্রত্যেকটাই আমাদের কাছে অত্যন্ত সুন্দর লাগতো। কিন্তু আজকে যে ছবিটা আপনাদের সাথে আমি স্ক্রিনে দেখাচ্ছি, যে মাথা ফেটে গেছে, মানুষ মারা গেছে, এই হত্যা এবং আহত, এই তবলিগ জামাত যাদের আসলে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডই তারা কখনো দেয়নি, অথচ এখন তারা মারামারিতে লিপ্ত। আসলে নিজের মনটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে এই দৃশ্যটা দেখে। আসলে বন্ধুগণ, এর থেকে পরিত্রাণ পাওয়ার কি আসলেই কোনো উপায় ছিল না? বড় বড় ওলামা একরাম, তাদের কি কোনো, এখানে কি কোনো দায় নেই? তারা একজনের মতাদর্শ আর একজনের মতাদর্শের উপরে চাপিয়ে দেওয়ার জন্যই শুধু এই হানাহানি এবং একটি মহৎ কাজ থেকে আমরা আজকে দূরে সরে যাচ্ছি। এটা আসলে নিজের কাছেও বোধগম্য নয়। অত্যন্ত কষ্টকর বিষয় যে আজকে তবলিগ জামাত এই মারামারি, হানাহানির ভিতরে লিপ্ত হয়েছে। যা হোক, আপনাদেরকে এই বিষয়টি অনুধাবন করার জন্য এবং বোঝার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। কিভাবে এই তবলিগ জামাত 2 গ্রুপে একত্রিত করা যায়, সে আহ্বান জানিয়ে, উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে এটাই কাম্য। আল্লাহ হাফেজ।